বাড়ির ৫ জন সদস্যের মধ্যে একজনই ছিলেন উপার্জনকারী ব্যক্তি, আর ওই যুবকেরই মৃত্যু হলো সাপের ছোবলে। এই ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদের সালার থানা এলাকার মাখালতোর গ্রামে। রবিবারের এই ঘটনায় শোকাহত পরিবারের সদস্যরা ছাড়াও গ্রামবাসীরা। পরিবারের একমাত্র উপার্জনকারী ছেলের মৃত্যুর পর আগামী দিনে সংসার চলবে কি করে তা নিয়ে চিন্তায় পরিবার। পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম সঞ্জয় সাহা, বয়স ২৫। মৃতের পরিবার সূত্রে খবর, এদিন বাড়ির পশুদের জন্য মাঠে ঘাস কাটতে গিয়ে পায়ে সাপে কাটে। ছুটে বাড়িতে এসে ওই যুবক বাড়ির লোকেদের ঘটনা জানালে বাড়ির লোকেরা এবং প্রতিবেশীরা যুবককে উদ্ধার করে প্রথমে সালার ব্লক হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়, কিন্তু পথেই মৃত্যু হয় যুবকের। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন সঞ্জয় একমাত্র পরিবারটিকে ধরে রেখেছিলেন। কিছু গরু মহিষ পালন করে তার দুধ বিক্রি করে সংসার চালাতেন, পাশাপাশি আরও কিছু কাজকর্ম করতেন যাতে অভাবের সংসার ঠিকভাবে চলে। বাড়ির ছেলে চলে যাওয়ায় তারা সকলেই হতভম্ব। এই ঘটনায় মাখালতোর গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। গরুর গেমা কাটার জন্য জমিতে গেছিল। জমিতে গিয়ে গেমা কাটার পর তার পায়ে একটা খড়ির সাপ দংশন করে এবং সে খুবই মর্মাহত হয়ে পড়ে এবং ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। এমতো অবস্থায় কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। সে কি করবে বুঝতে পারে না। অতএব লুঙ্গিটি দিয়ে ফালা একটা বাঁধন দেয়, সেটা হয়তো যথোপযুক্ত হয়নি, যার ফলে সে চেঁচিয়ে ওই মাঠে একজন ছিল তাকে ইশারা করে ডেকেছে। সে যায়, যে বাঁধন দেয়, যে মোটামুটি গেমা নিয়ে বাড়ি আসে। এসে হাত পা ধুয়ে তখন বলে যে আমাকে সাপে কামড়েছে। তড়িঘড়ি করে বাড়ির সকলে নিজেই স্কুটি বার করে সালার হসপিটাল গেছে। তারপরে গ্রামের লোকজন তার সঙ্গে যায়। এবার হসপিটালে প্রাথমিক হিসেবে যেটুকু করণীয় ইঞ্জেকশন দিয়ে ওদেরকে কাটোয়া রেফার করে দেয়। এবার আস্তে আস্তে সালারই বিষের তীব্র গতিতে গ্রাস করতে থাকে বিষ, যার ফলে ওখানে গরু লে যায়, জ্ঞান শূন্য হয়ে পড়ে। এমতো অবস্থায় সালার থেকে যাত্রা শুরু করে কাটোয়া পথে, এবং কাটোয়া ঢোকার আগে মোটামুটি স্টেশন চত্বরে যাওয়ার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অতঃপর সেই অবস্থাতেই কাটোয়া হসপিটালে গাড়ি সমেত নিয়ে যাওয়া হয়। তৎক্ষণাৎ ডাক্তার দেখে মৃত বলে ঘোষণা করে এবং পোস্টমর্টমের জন্য রেখে দেয়। ভরতপুর থেকে রঙ্গিলা খাতুনের রিপোর্ট, NBTV।